الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. মঞ্চ উপবিষ্ট সাংস্কৃতিক অনুষ্ঠানে মাননীয় সভাপতি মহাশয়, সুযোগ্য বিচারক মণ্ডলী, সম্মানিত শিক্ষক ও শিক্ষিকা মহাশয় এবং কুলিয়ার ছাত্রীবৃন্দ, আপনাদের স্বাগত জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি তা হল সন্তান প্রতিপালনে অভিভাবকের দায়িত্ব কর্তব্য। সম্মানিত উপস্থিতি, সন্তান আমাদের কাছে অতি মূল্যবান সম্পদ, আর এই মূল্যবান সম্পদকে আমরা যেভাবে গড়ে তুলবো তারা সেভাবেই গড়ে উঠবে। ছেলে মেয়েকে ইসলামে আদর্শে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে সেই ছেলে মেয়ে যেমন আমাদের ইহকালে উপরে আসবে, ঠিক পরকালেও পিতা মাতার মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। এই কারণে মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের অগ্নি হতে রক্ষা করো। সম্মানিত উপস্থিতি, পিতামাতা হওয়া সহজ, কিন্তু দায়িত্বশীল পিতামাতা হওয়া মোটেও সহজ নয়। ছেলে মেয়েদেরকে যদি আমরা ইসলামী আদর্শে গড়ে তুলতে না পারি তাহলে সেই সন্তানের কারণেই আমাদেরকে উভয়কালে ক্ষতিগ্রস্ত হতে হবে। আর এই জন্য ইসলামী পিতামাতার প্রতি সন্তান প্রতিপালন যথাযথভাবে অবশ্যই করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবকদেরকে সম্বোধন করে বলেছেন, ওয়াইন্না লিবাদিকা আলাইকা হাক্কা, তোমার উপর তোমার সন্তানদের অধিকার রয়েছে। তো আপনি আরো বলেন, ওয়ালিহাদিকা আলাইকা হাক্কা ফাতিকুল্লাযী হাক্কান হাক্কা, তোমার উপর তোমার পরিবারের অধিকার রয়েছে, অতএব তোমার পরিবারদেরকে তাদের নির্ভীক হক প্রদান করো। সম্মানিত উপস্থিতি, সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে গেলে কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে যা পালন করা আবশ্যক। এক নম্বর দায়িত্ব কর্তব্য হচ্ছে সুসন্তান লাভের জন্য প্রার্থনা করা। অতএব সুসন্তান লাভের জন্য আমাদেরকে সন্তান লাভের পূর্বে প্রার্থনা করতে হবে। আমাদের নবী ও রাসূলগণেরা সুসন্তানের জন্য প্রার্থনা করেছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সুসন্তান লাভের জন্য তিনি বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। নাম্বার 2, আকিকা দেওয়া। অতএব নবজাতক শিশুর সপ্তম থেকে 14 সময় জবেকৃত পশুকে আকিকা বলা হয়। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন রাহিনাতুন আও মাসতাহানা বি আকিকাতিহি তুকরাহু আনহু ইয়াওমা সারিহি ওয়া ইউসাম্মা ওয়া ইউজু রাসূহু। প্রত্যেক শিশু তার আকিকার সঙ্গে বন্ধন রাখে। অতএব সপ্তম দিনে নবজাতক শিশুর পক্ষ থেকে পশু জবে করতে হয়, তার নাম রাখতে হয় এবং তার মাথা মুন্ডন করতে হয়। নাম্বার 3, সুন্দর নাম রাখা। অতএব আমাদেরকে আমাদের সন্তানদের সুন্দর অর্থবোধক ভালো একটা অর্থবোধক নাম রাখতে হবে, কেননা এই নামই তার জীবনে চলার পথে প্রভাব ফেলতে পারে। জন্মের পরে পরে সন্তানের নাম রাখা যায়, তবে জন্মের সপ্তম দিনে সন্তানের নাম রাখা যায়। এবং রাসূলুল্লাহ ঘোড়ার উপরে বসে গিয়ে বলেছেন, ইদা আমরাকুম ইলাইয়া বারিদান ফাবারাকু হাসানাল ওয়াজহি হাসানাল ইসমি, আমার কাছে যখন তোমরা কোনো দূত পাঠাবে তখন তোমরা সুন্দর চেহারা বিশিষ্ট সুন্দর নাম বিশিষ্ট ব্যক্তিদের পাঠাবে। নাম্বার 4, সুশিক্ষা দান। পিতামাতার আরেকটি দায়িত্ব কর্তব্য হচ্ছে সন্তানকে সুশিক্ষা দেওয়া। জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। ছেলে মেয়েদেরকে যদি আমরা সুশিক্ষা দিয়ে গড়ে তুলতে পারি তাহলে সেই সন্তান আমাদের উভয় জগতে কল্যাণে আসবে। আর মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম এই শিক্ষার আয়াত অবতীর্ণ করে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি পরম দয়ালু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিইদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। নাম্বার 5, সন্তানকে আদব শিষ্টাচার শেখানো। পিতামাতার আরেকটি অন্যতম দায়িত্ব কর্তব্য হচ্ছে সন্তানকে আদব শিষ্টাচার শেখানো। অতএব সন্তানকে শেখাতে হবে বাড়ি থেকে প্রবেশ করা দোয়া, বাড়ি থেকে বের হওয়া দোয়া, সকলের সঙ্গে সদাচরণ, সালাম বিনিময়, গুরুজনদেরকে শিক্ষকদেরকে সম্মান সহ সকল বিষয়ে তাদেরকে শিক্ষা দিতে হবে সেই পিতামাতাকে। প্রয়োজনে শাসনও করতে হবে। আর এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লিমু সাওতা হাইসু ফাইন্নাহু আদামুন লাহুম,
ছোট থেকে তাকে ইবাদত পালনে প্রশিক্ষণ দিতে হবে। অতএব তাওহীদ, রিসালাত, আকীদা, বিদআত, শিরক সমস্ত কিছুতে তাদেরকে সুস্পষ্ট ধারণা দিতে হবে। বিশেষভাবে সালাত ও সিয়ামের বিষয়ে তাদেরকে সুস্পষ্ট ধারণা দিতে হবে। এ বিষয়ে মহান আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে সালাত কায়েম করো এবং তোমার পরিবার পরিজনকে সালাত কায়েম করার আদেশ দাও। নাম্বার 7, সন্তানের প্রতি খরচ করা। সন্তান স্বাবলম্বী হওয়ার আগে পর্যন্ত সেই পিতামাতাকে সেই সন্তানের খরচ বহন করতে হবে। এ বিষয়ে রাসূলুল্লাহ বলছেন, তোমাদের পরিবারেরও তোমার প্রতি অধিকার রয়েছে, তাদের নিজে নিজে হক তাদেরকে প্রদান করো। তবে হ্যাঁ, সন্তানদেরকে অর্থ দেওয়ার বিষয়ে পিতামাতাকে সতর্ক থাকতে হবে। পিতামাতাকে পর্যবেক্ষণ করে দেখতে হবে সেই সন্তান সেই অর্থ কোথায় ব্যয় করছে, কোন পথে ব্যয় করছে। কারণ অনেক সময় দেখা যায় সেই সন্তান সে অনেক টাকা পয়সা পাওয়ায়, অনেক অর্থ পাওয়ায় বিপদগামী হয়ে পড়ে, তারা অপচয় করে ফেলে। আর এমনটা যদি পিতামাতার কোনো অবহেলার কারণে হয় তাহলে সেই পিতামাতাকেই দায়ী হতে হবে। আর পিতামাতা যদি এই দায়িত্ব কর্তব্য করি যথাযথভাবে পালন করে তাহলে সেই সন্তানের কাছে সদাচরণ পাবে এবং সেই সন্তানও তার পিতামাতার অধিকারকে সংরক্ষণ করবে। কিন্তু যদি পিতামাতার এই কর্তব্যের বিষয়ে কোনো যদি ত্রুটি পাওয়া যায় তাহলে সেই সন্তানের কাছ থেকেও সম্মান না পাওয়ার আর সম্ভাবনা থাকে। অতএব পরিশেষে আমি বলবো, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে